নদী, হাওর বাওর, টিলা ও বিস্তীর্ণ সমতল ভূমি, সুদৃশ্য চা বাগান, প্রাকৃতিক গ্যাসের প্রাচুর্য এবং প্রাকৃতিক নৈসর্গ ঘেরা বহুমাত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হবিগঞ্জ জেলাকে একখণ্ড বাংলাদেশ বললেও অত্যুক্তি হবে না। ধর্মীয় ও মুক্তিযুদ্ধের ভাবগাম্ভীর্যের নিরিখে হবিগঞ্জ একটি অত্যন্ত পবিত্র স্থান। সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর অনুসারী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি এর পূর্ণ স্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গি, সুতাং বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম। এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে পুরাতাত্ত্বিক নিদর্শন হিসাবে ষোড়শ শতাব্দীর বৈষ্ণব ধর্মাবলম্বীদের তীর্থস্থান বিথঙ্গল আখড়া এবং হবিগঞ্জ সদর উপজেলায় উছাইল মসজিদ প্রাচীন যুগের ঐতিহাসিক নিদর্শন। ঐতিহাসিক সুলতানশী হাবিলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধস্তন পুরুষ সৈয়দ এদাতুল্লার পুত্র সৈয়দ হবিবুল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন। তার নামানুসারে হবিবগঞ্জ থেকে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয়। 1790 সালে ঢাকা জেলার একটি থানা এবং 1896 সাল পর্যন্ত এর প্রশাসনিক কেন্দ্রবিন্দু ছিল লস্করপুর। 12 সেপ্টেম্বর 1874-এ তৎকালীন আসাম প্রদেশ, যা বর্তমান সিলেট জেলার অধীনে চলে আসে। 1867 সালে মহকুমা, 1878 সালে হবিগঞ্জ মহকুমা এবং 1911 সালে হবিগঞ্জ পুনরায় তৎকালীন পূর্ববঙ্গের অধিভুক্ত হয়। পরবর্তী 1960 সালে সার্কেল অফিস স্থাপিত হয় এবং 1984 সালের 1 মার্চ জেলায় উন্নীত হয়। হবিগঞ্জের উত্তরে সুনামগঞ্জ ও সিলেট, পূর্বে মৌলভীবাজার, পশ্চিমে কিশোরগঞ্জ ও বিবাড়িয়া জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। মোট 20,59,000 জনসংখ্যার এ জেলায় প্রতি বর্গ কিলোমিটারে 781 জন লোক বসবাস করে। মোট 8টি উপজেলা, 9টি থানা ব্যতীত 2টি নৌ পুলিশ ফাঁড়ি, 6টি পৌরসভা এবং 77টি ইউনিয়নের মাধ্যমে জেলার প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ সফরকালে শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করার ঘোষণা করেন, যা প্রক্রিয়াধীন। শায়েস্তাগঞ্জকে আমরা উপজেলা হিসেবে প্রস্তুত করে দেব। মহান মুক্তিযুদ্ধে এ জেলার ভূমিকা অবিস্মরণীয়, কেননা মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি মেজর জেনারেল এম.এ. রব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কমান্ড্যান্ট মানিক চৌধুরী, অন্যতম সেক্টর কমান্ডার C.R. দত্ত বীর উত্তম, 21শে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক এনামুল হক মুস্তফা শহীদ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক অর্থমন্ত্রী শাহ A.M.S. কিবরিয়া এ জেলার কৃতি সন্তান। তেলিয়াপাড়া চা বাগানের ডাকবাংলোতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মেজর জেনারেল আতাউল গনি ওসমানী 4 এপ্রিল 1971 সালে 2য় ও 4র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের নিয়ে প্রাথমিকভাবে সমগ্র দেশকে 4টি সেক্টরে বিভাজন করেন, যা পরবর্তীতে মুক্তিযুদ্ধের কৌশলগত পরিচালনায় ব্যাপক ভূমিকা রাখে। দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা ছাড়াও রশিদপুর গ্যাসক্ষেত্র এবং হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন মোট 1534 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগান দেওয়া হচ্ছে, যা দেশের দৈনিক চাহিদার অর্ধেকের চেয়ে বেশি। শুধুমাত্র বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে প্রায় 45% গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনেও এ জেলার রয়েছে অনন্য ভূমিকা।
প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ ও সাদাবালি সিলিকা বালির প্রাচুর্যতা থাকায় এ জেলায় দ্রুত নগরায়নের পাশাপাশি সরকারি উদ্যোগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রক্রিয়াধীন। প্রাকৃতিক গ্যাস, বিদ্যুতের প্রাচুর্যের কারণে হবিগঞ্জ জেলায় স্কয়ার গ্রুপ, প্রাণ গ্রুপ, যমুনা গ্রুপ, আরকে এবং স্টার সিরামিকের মতো বড় বড় কোম্পানি শিল্প কারখানা স্থাপন করেছে। হবিগঞ্জ জেলা খাদ্যে উদ্বৃত্ত। এ জেলার বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলা ধান উৎপাদনে অনন্য ভূমিকা রাখছে। উপমহাদেশের প্রথম গভীর পানিতে চাষ উপযোগী ধান উৎপাদনকারী গবেষণা প্রতিষ্ঠান নাগুরা ফার্ম, যা 1934 সালে প্রতিষ্ঠিত। এ প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড জাতের ধানের মধ্যে ব্রি 51, ব্রি 52, ব্রি 29, BR19 প্রভৃতি। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ জেলা সফরকালে এখানে মেডিকেল কলেজ ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। হবিগঞ্জে একটা কৃষি ইনস্টিটিউট আছে এবং এই ইনস্টিটিউটটা যেহেতু এই এলাকা হাওড় বড় এলাকা অনেক কৃষি সম্পদ উৎপাদন হয় এবং যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক জেলায় জেলায় আমরা সরকারি অথবা বেসরকারি যেভাবে হোক বিশ্ববিদ্যালয় করে দেব। কাজে হবিগঞ্জে একটা কৃষি বিশ্ববিদ্যালয় যাতে হয় সেই ব্যবস্থাও আমরা করে দেব। মৎস্য প্রাণীজ সম্পদে সমৃদ্ধ এই জেলা অন্যান্য জেলার চাহিদাও পূরণ করছে। পর্যটনে হবিগঞ্জের ভূমিকা অন্যতম। নদী, হাওড় বাওড়, চা বাগান, ছোট বড় টিলা ও রিসোর্ট প্যালেস সহ ছোট বড় অনেক রিসোর্ট এ জেলায় পর্যটন প্রেমীদের মোহিত করে। এ জেলার চুনারুঘাট উপজেলায় 243 হেক্টর ভূমিতে রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান ও 1795 হেক্টর আয়তনের রেমাকালেঙ্গা অভয়ারণ্যটি বিরল প্রজাতির পশু পাখিদের বিচরণ ভূমি এবং সীমান্তবর্তী রেমাকালেঙ্গা টাওয়ার থেকে ভারতের ত্রিপুরা রাজ্য ও বনের দৃশ্য উপভোগ করা যায়। বানিয়াচং উপজেলায় 65 একর আয়তনের সাগর দিঘি, যা কমলারানীর দিঘি নামে পরিচিত। কথিত আছে প্রাচীন আমলে জনৈক রাজা প্রজাদের পানীয় জলের কষ্ট নিবারণের জন্য এই দিঘিটি খনন করলেও তাতে পানি না ওঠায় রানী কমলা দেবীকে দিঘিতে আত্মবিসর্জন দিলে দিঘিটি জলে ভরে ওঠে। এছাড়া নাগুরা ফার্ম, বিথঙ্গল আখড়া ও তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখছে। সাংস্কৃতিক অঙ্গনে হবিগঞ্জ জেলার ঐতিহাসিক ভূমিকা রয়েছে। নিশীতে যাইও ফুল বনেরে ভ্রমরা, যাইও ফুল বনেরে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনি, জ্বালাইয়া দিলে বাতি, ফুল ফুটিবে নানা জাতি গো। মরমী সাধক শেখ ভানুসার এই গানটি শুধু ভাটি অঞ্চলই নয়, সারা দেশেই সমাদৃত। এছাড়া সুলতানশির তাজিয়া মিছিল ও অন্যান্য সম্প্রদায়ের পূজা পার্বণ, জারি সারি ও দামাইল গান এ অঞ্চলের সংস্কৃতিতে নিপুণভাবে ফুটে উঠেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষত মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসব ও খাসিয়া সহ অন্যান্য সম্প্রদায়ের পূজা পার্বণ সংস্কৃতিতে বহুমাত্রা যোগ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের উন্নয়নে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছেন। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী উন্নয়ন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন, ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য আশ্রয়ন গড়ে তোলা। মোট 12টি আশ্রয়নের মাধ্যমে 1211টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। আমরা বিটা বাড়ি আসি না, ঘর বাড়ি আসি না, ওই আমরা দরখাস্ত দেওয়া নেই, ওই আমরা এখানে ঘর পাইছি। আমার
বাচ্চা বাচ্চা নিয়ে সংসার নিয়ে আমি এখানে চলতেছি। সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নে জেলা প্রশাসন হবিগঞ্জ এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগকে জেলা প্রশাসন থেকে পৃষ্ঠপোষকতা করা হয়। এ জেলায় মোট 25টি উদ্ভাবনী উদ্যোগ চলমান রয়েছে। 2015 সালে মোট 6টি উদ্ভাবনী উদ্যোগ সফলভাবে সমাপ্ত হয়েছে। এ জেলার উদ্ভাবনী উদ্যোগের জন্য উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। জানুয়ারি 2016 খ্রিস্টাব্দ জেলা আইসিটি মেলায় মোট 8টি ক্যাটাগরিতে 14 জন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়েছে। হবিগঞ্জ জেলার সদর উপজেলায় বাস্তবায়িত উদ্ভাবনী উদ্যোগ কমপ্লেইন রেজিস্টারের মাধ্যমে এখন নাগরিকগণ ঘরে বসে তার অভিযোগ কর্তৃপক্ষকে অবহিত করতে পারে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জেলা ও উপজেলা প্রশাসনের